আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি সন্ধ্যাবেলার ঝটপট আমি পিজা বানালাম, এগ পিজা আমার বাচ্চাদের জন্যে। তো চলো শুরু করা যাক কেমনভাবে এই এগ পিজা বানালাম। তো প্রথমে একটা ছোট্ট বাটিতে 2 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি, আর হাফ বাটি মতো উষ্ণ গরম পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে চিনিটা মিক্সড করে নেওয়ার পরে আমি 2.5 চামচের মতো ইস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ইস্টটাকে। তো 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রেতে 3 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, 3 বাটি মতো এবারে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল অর্থাৎ রিফাইন তেল। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে যে ইস্টটা ছিল সেইটাকে দিয়ে আবারও হাত দিয়ে মাখিয়ে নেব। নেওয়ার পরে আমি উষ্ণ গরম দুধ বানিয়ে রেখেছি, সেটাকে দিয়ে আমি ডো বানিয়ে নেব। তো প্রথমে অল্প কিছুটা পরিমাণ গরম দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে পুরোটা আমি একসাথে ব্যবহার করিনি, অল্প অল্প করে আমি ব্যবহার করেছি। তো এইভাবে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে একটা আমি ডো বানিয়ে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা একটা রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো আমার ভালোভাবে এটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে একটু রিফাইন তেল দিয়ে এটাকে আমি রেখে দেব একটা সাইডে। এবার আমি ডিম সিদ্ধ করতে দেব। আমি 2টো ডিম নিয়েছি, এটাকে আমি সিদ্ধ করতে দেব চুলাতে। আবার এদিকে একটা ছোটো বাটিতে আবারও 2টো ডিম দিয়ে নিলাম, কাঁচা ডিম। তাতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর 1 চিমটে শুধু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছু এতে অ্যাড করিনি। এটা দিয়ে আমি ভালোভাবে ডিমটাকে ভাজা করে নেব বন্ধুরা। তো আমার প্রথমে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডিম সিদ্ধটাকে আমি ছোটো ছোটো করে এভাবে পিস করে নিয়েছি, আর যেটা লবণ আর গোলমরিচ দিয়ে মাখানো ছিল সেটাকে আমি পোস্ট করে নিলাম। তো এবার দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম, গাজর আর টমেটো, পেঁয়াজ এগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। তো এবারে ময়দাটাকে আবার একটু ভালোভাবে ছেনে নেওয়ার পরে, যেহেতু আমি কোনো রেস্টে রাখিনি, ম্যারিনেট করে রাখিনি, তো এবার রুটির মতো করে রুটির থেকে একটু বেলে নিয়েছি মোটা করে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি পুরো দিকটায় আমি ছিদ্র করে দেবো এইভাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমার হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো টমেটো সস। পুরোটা দিয়ে দিলাম চারিদিকে। এবার যে ডিম ভাজা করে রেখেছিলাম শুধু, সেটাকে আমি দিয়ে দিলাম প্রথমে। তারপরে আমি চিজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এক এক করে ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁয়াজ কুচি সব এক এক করে সাজিয়ে দেব। তো বন্ধুরা, যারা আমার এখনও চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এইভাবে আমি বাকিগুলো সব একই পদ্ধতিতে আমি সাজিয়ে নিয়েছি। তারপরে যে ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিম সিদ্ধটা উপর দিয়ে দেব। আবারও কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিলাম উপর থেকে। দেওয়ার পরে এই যে ডিম সিদ্ধ করে ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছিলাম সেটাকে আমি উপর থেকে দিয়ে দেব। দেওয়ার পরে উপর থেকে একটু অরিগানো দিয়ে দিলাম 1 চামচের মতো, আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচের মতো। তারপর আবার উপর থেকে একটু চিজ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে এদিকে আমি চুলাতে একটা হাঁড়ি দিয়ে দিয়েছি, তাতে আমি লবণ দিয়ে দিলাম 2 প্যাকেট মতো। দেওয়ার পরে ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তাতে আমি দিয়ে 30 মিনিটের জন্য আমি বেক করে নেব। তো 30 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা, আমার হয়ে গিয়েছে পিজা ঝটপট ডিমের পিজা। তো বন্ধুরা, কেমন এই পিজা রেসিপিটা হলো কমেন্টে জানাতে ভুলবেন না, লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, কালকে আবার অন্য এক রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। খোদা হাফেজ।